হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিও হচ্ছে আমি চিতল মাছে ভুনা করব। চিতল মাছ তো এমনিতেই অনেক কাটা। আমি চিতল মাছের কয়েক পিস পেটের মাছ নিয়েছি ভুনা করার জন্য, আর বাকিগুলো দিয়ে আমি কোফতা করে ফেলবো। তো কোফতা করার আগে একটু চিন্তা করলাম একটু রান্না করে খাই, এই জন্য আর কি চিতল মাছের ভুনা করা। তো ফার্স্ট আমি চিতল মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর একটা ব্লেন্ডার জারে আমি পেঁয়াজ আর টমেটো ব্লেন্ড করে নিয়েছি। তারপরে চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করব, মানে পরিমাণ মতো। তো এই তো আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। আপনাদের যতটুকু লাগে ততটুকু অ্যাড করবেন। আমি এখানে 2 চামচের মতন অ্যাড করে দিয়েছি। তারপরে এটাকে একটু ভালোভাবে নাড়তে হবে। নাড়া শেষ হলে এখানে আমি টমেটো পেস্টটা অ্যাড করে দিব। তো এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম প্রথমে। তো এই তো আমি নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর আপনারা টমেটো আর পেঁয়াজের পেস্টটার মধ্যে একটু জিরা দিয়ে নিতে পারেন। আমি জিরাটা আজকে দেইনি, জিরাটা আমি স্কিপ করে গিয়েছি। তো আমি এখানে একটু লবণও দিয়ে নিয়েছি। লবণ দিয়েও এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আপনারাও এরকমই একটু লবণ দিয়ে নেবেন আগে, আর পরে তো বাকি মশলার সাথে লাগলে অ্যাড করবেন, আর না হয় তাহলে আর দরকার নেই। তো তারপরে এই তো এখন টমেটো পেস্টটা দিয়ে নিলাম। তো টমেটো পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো অ্যাড করব। এগুলো অ্যাড করে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো আমি একটু ঢাকনা দিয়েও কষিয়ে নিচ্ছি। কষানোর মাঝখানে আবার কয়েকবার নাড়াও দিয়ে দিয়েছি। তারপর মশলাটা থেকে একদম ভালোভাবে তেল ছেড়ে আসতেছিল। তো একদম আমি অনেক সুন্দর করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এই তো এখন মশলা থেকে একদম সম্পূর্ণ তেলটা ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি মাছটা অ্যাড করে দিব। তো এই তো মশলাটাকে আরেকটু এখন ঢাকনা খুলে নাড়াচাড়া করতেছিলাম। নাড়াচাড়া করে আরেকটু আমি কষিয়ে নিচ্ছিলাম। তারপরে এখন আস্তে আস্তে এক এক পিস করে মাছ আমি অ্যাড করে দিব। তো এই তো এখন আমি মাছগুলোকে অ্যাড করতেছিলাম। এই তো আপনারাও এরকম মাছগুলো দিয়ে দিবেন। আমি এখানে কয়েক পিস পেটের মাছ নিয়েছি, যেহেতু চিতল মাছের এমনি অনেক কাটা, এগুলো বেছে খেতে অনেক কষ্ট হয়ে যায়। আর বাকি মাছ দিয়ে আমি কোপ্তা করতে চেয়েছিলাম। আসলে আমি বাংলাদেশ থেকে চিতল মাছটা এনেছিলাম, তো আমি চাচ্ছিলাম পুরোটা দিয়েই কোফতা করব, আর আমি সেই কারণে আনা। বাট ভুলবশত আমি যাকে দিয়ে মাছটা কিনিয়েছিলাম সে মাছটা বাজার থেকে কেটে ফেলেছিল। কেটে ফেলার কারণে কোফতাটা যেরকম আমি করতে চেয়েছিলাম সেরকম আর করতে পারিনি। যেহেতু মাছের চামড়াটা থেকে মাছটা আনাম থাকলে আনাম পিস থাকলে সেটা থেকে মাছ বের করে আবার ভরে ভেজে কোফতাটা ভালোভাবে করা যেত। এখন আমাকে খালি কোফতা আর কি করতে হবে, যেটাকে বলে মাছের চামড়ার মধ্যে আর মাছটাকে নিয়ে আমি আর কোফতা করতে পারবো না। তো যাই হোক, এই যে আমি এখন ঢেকে দিয়েছি, মাছগুলোকে দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে ঢেকে দিয়েছি। অল্প একটু সামান্য পরিমাণে পানি দিবেন, পানি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিবেন। হালকাভাবে নাড়বেন, না হয় দেখা যাচ্ছে আবার মাছগুলো যদি ভেঙে টেঙে যায় বা হয়, এই জন্য সবসময় হালকা হাতে নাড়া দিবেন মাছ দেওয়ার পরে। আর চিতল মাছ ভাজলেও শক্ত হয়ে যায়, এই জন্য ভেজে দিইনি আজকে। না ভেজেই রান্না করেছি, জাস্ট ভুনা করেছিলাম। তারপরে এই তো এখন নাড়াচাড়া ভালোভাবে দিয়ে আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবেন ওই পরিমাণ ঝোল রাখার পরে আমি একটু ধনেপাতাও কেটে নিয়েছিলাম, আমি এখানে ধনেপাতাও অ্যাড করব। তো যাই হোক, এই যে মাছের কালারটা এরকম আসার পর্যায়ে যে যতটুকু আপনারা ঝোল খান, কেউ মাখা মাখা খেতে পারেন বা কেউ একদম ভুনাও করতে পারে। আমি একটু ঝোল রেখেছিলাম সামান্য পরিমাণে, তো আমি ওইভাবেই রেখেছি। তারপরে নামানোর আগে আমি এখানে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, আর আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি দিয়ে আমি এখন একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে এটাকে নামিয়ে নিব। একটু ঢাকনা দিয়ে রাখবো, যেহেতু ধনেপাতা কুচিটা দিয়েছি আর মশলাটাও দিয়েছি ভাজা জিরার গুঁড়া। তো এই তো তারপর এখন আমি নামিয়ে নিয়েছি। তো আমার চিতল মাছ ভুনা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।